যাদের আত্মত্যাগে নতুন সরকার তাদের পাশে নিয়ে অন্তর্বর্তী সরকার, বিশেষ করে ছাত্র জনতার আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হচ্ছে না বলে দাবি জানিয়েছে সার্বভৌমত্ব আন্দোলন নামের একটি সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে আহতরা জানিয়েছেন, হাসপাতালে ধুঁকে ধুঁকে মরছে ক্ষতিগ্রস্তরা, অনেকের কাছে টাকা নেই। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। চিকিৎসা করাতে গিয়ে অনেকেই নিঃস্ব হলেও সরকার তাদের দিকে নজর দিচ্ছে না বলে অভিযোগ আনা হয়। এই সংবাদ সম্মেলনে বলা হয়, শত শত আহতদের বিদেশে নেওয়া লাগবে, কিন্তু তারা কোনোভাবে টাকা জোগাড় করতে পারছে না। বক্তারা দাবি করেন, জুলাই ফাউন্ডেশন গঠন করে অর্থ বরাদ্দের কথা জানানো হলেও আহতরা এখনো টাকা পাননি। 1000 কোটি টাকা বরাদ্দ দিয়ে তা দ্রুত আহতদের কাছে পৌঁছে দেওয়ার দাবি জানায় এই সংগঠনটি। তার ফোন বিক্রি করে দিয়ে সে তার চিকিৎসা ব্যয় নির্বাহ করতেছে। গত রাতে একজন ফোন দিয়ে বলছে তার বাড়ির নতুন হাঁড়ি পাতিল, যে পাতিল আছে, পাতিল বিক্রি করে দিছে সে। আমার কাছে আপনাদের সামনে কথা বলতে সেগুলো মিথ্যা বলতেছি না, সে পাতিল বিক্রি করে দিছে। এভাবে ধার দেনা করে তারপরে ম্যাচের টাকা ভেঙে চিকিৎসা নিচ্ছে। অনেক তো মনে পড়তেছে না এখন।